ওকে দিবা কি হলো রে? মানুষ নামে মানুষ আছে এই দুনিয়া বোঝা এই মানুষই মানুষ না এই দুনিয়া মানুষ নয় মানুষ আছে দুনিয়া সোনার সময় না এই মানুষে আমার সেই মানুষ
তোমাকে আমি সুন্দরী বলে ডাকছো রে। কে তুমি? আমি আমায় দেখে তুমি চিনতে পারছো না? আমি আমি বলো আমি? আমি এই কুলে এসো। তুমি কি করছো ওই মানে? আমি আমি মাছ ধরছি। কুলে প্রবেশে মৎস্য মারো। দাঁড়া দাদা পিছে কাছে নিয়ে আসো না, গেল নিয়ে আসো। তাকো ছাড়ো। দাঁড়া দাঁড়া লাইটের কাছে নিয়ে আসো। আমি কোনা কাছাকাছি নিয়ে আসো, দাঁড়া। আমি কুলে বসে মৎস্য মারো। পিছে কেন তাকো ছাড়ো। আমি কোনা তুমি জনমনসী। মৎস্য মারো। পিছে কেন আমায় ডাকো ছাড়ো। আমি কন্যা বড়ই অভাগিনী। আমি যে বড় জনম দুঃখিনী গো। আমার মতো জনম দুঃখিনী নারী এই ভাবে সংসারে কেউ নেই। বড় সুন্দরী, ওই তোমার ঘুরে ফানি এসো। এই কুলে লাগো। তোমায় দেখে আমি ভালোবাসছি। তোমায় আমি বিবাহ করবো। তোমার পক্ষে কি রয়েছে? কোথায় তোমার জন্য ভেসে গেছে? লোহার সরণে সর্পে দংশন করে প্রাণ সরে। তাই তো হাসিয়ে অকুল সাগরে। ওই লোহবাসুরি ঘরে সর্পে দংশাইল আমার প্রাণ সরে। ওই তোমার রীতিমতি লয়ে ভাসি একাকিনী। আমি ভেসে চলেছি ওই দেবতা নামে উদ্দেশ্যে গো। গলায় উপরে চলে। দেবতা ওই দেবতা নামে যেতে গেলে নাকি আমার মৃত্যু স্বামীর প্রাণ আমি ফিরিয়ে পাবো। তাই তো আমি চলে- ওই দড়ি টানো, দড়ি টেনে রাখো, দড়ি লেপটে দেবে, টানো। সুন্দরী, ওই তোমার মৃত স্বামীকে গঙ্গাজলে নিক্ষেপ করে দাও। এসো তোমার কাছে, তোমার সঙ্গে আমার হাতি রাখবে। কিন্তু কেন আমি তোমার সঙ্গে যাবো গদামে? কি বলে? তোমাকে নিয়ে আমি পাটানি করবো, তোমাকে বিবাহ করবো। ঠিক আছে। তুমি তো তুইও করে তুমি তো মদনমোহন দুই কন্যে তোমার নাম খোলা সর্বঙ্গে যেন মাছি এসে বসে। এ তোমার পক্ষে সম্ভব নয় কোথাও। আমি তোমাকে বিবাহ করতে পারবো না। সুন্দরী, এ কি বলছো তুমি? আমার যত ফোন থেকে আমি তোমায় দেখেছি, আমি পাগল হয়ে গেছি। তাই এসো তুমি তোমার ধুলো দিয়ে খুলে দাও, তোমাকে আমি বিবাহ করবো। রথে পড়বো তোমার ঘোড়ার মধ্যে, রথিমের চুলোর না, না, তুমি না। তোমায় তোমার তুমি এমনটি করবে না তুমি। এমনটি করবে না, তোমায় তোমার। দাদা আমাকে যে ছলনা আসতে হবে
কারণ যদি আমি ছলনার আশ্রয় না নিই তুমি যে আমার সতীত্ব নষ্ট হবে। গদাবি, বলো এতো আমার পরম সৌভাগ্য, তুমি একজন বীর পুরুষ আর আমার তোমার সঙ্গে বিয়ে হবে। আমার মতো ভাগ্যবতী নারী কে আছে বলো? তাহলে বিলম্ব কেন? এসো তুমি, এসো আমার সঙ্গে। গদাবি, বলো তার পূর্বে তোমাকে যে বিয়ে করবো তোমার কি খাবার কেমন সুখ রয়েছে? আমার বাড়িতে খাবার কোনো অভাব নেই সুন্দরী। তুমি আমার বাড়ি গেলে খুব সুখে থাকবে, তাই বলছি। আরে না, আমার বাড়ি চলো সুন্দরী কন্যা খাওয়ার নাই গো, সুন্দরী কন্যা খাওয়ার নাই গো। ছাত্র ভর্তি করে রেখেছি, ধানে ধানে খুব খাওয়ার কোনো অভাব নেই। কিন্তু গদাবি, বলো তার সঙ্গে যে লম্ব আরো দিতে হতো। ব্যঞ্জন ব্যঞ্জনের কেমন সুখ আরো রয়েছে? দিতে কোনো অসুবিধা নেই সুন্দরী। আমার খুব লাইট পড়ে না, কোমরে গোটা কোমরে। আরে আমার বাড়ি লাইট শুধু এখানে, ওইদিকে লাইট নাই না। ছাড়তে হবে। ওদের গোটা দুনিয়া ঘুরে গেলে বহুত দিন লাগবে। ওই দুটা কোনার লাইট ঘুরিয়ে দিলে হয়ে যেত। একটা ঘুরাইলো আর ওইটা ঠিক আছে। টানা, হালকা টানা। টানা, এদিকে। অল্পটা ভোট করে রেখেছি ব্যাংকে চুক্তি করে। ব্যঞ্জনের কোনো অভাব নেই। কিন্তু গদাবি, বলো ঘুমাবার কেমন সুখ রয়েছে? ঘুমাবার কোনো অভাব হবে না সুন্দরী, তাই বলছি ছাড়ো। আরে না, আমার বাড়ি চলো সুন্দরী কন্যা খাওয়ার নাই গো, সুন্দরী কন্যা খাওয়ার নাই গো। দেখতে পাবে আর করণীর কেমন সুখ রয়েছে গদাবি? কোনো অভাব হবে না সুন্দরী, চলো তুমি আমার সঙ্গে তাই বলছি ছাড়ো। আরে না, আমার বাড়ি তার মানে অনেক সুখ রয়েছে, তাই না গদাবি? আচ্ছা বলো তো, তুমি কি একাই রয়েছো? না, আমার সংসার আরো রয়েছে। আমার রয়েছে দুটি স্ত্রী কানিয়া, রেজিস্টার। আর রয়েছে দুটি সন্তান ভূত পাগল, আর রয়েছে আমার বৃদ্ধ মা। আমি তোমার সবকে বলছি, তুমি দেখতেই পাচ্ছ। গদাবি, হ্যাঁ বলো তোমার বিয়ে হয়ে গেছে তা সত্ত্বেও তুমি বিয়ে করতে চাইছো? কেন? তিনজন থাকবে, কাজ করবে, তোমার অসুবিধা হবে না, তাই তোমাকে বিয়ে করতে চাই। তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে বিয়ে করতে পারি না। এই, আমার একটু কথা হয়েছে তারপর কি হয়েছে? আমি সুখ দিলে যা না, যা, সহ্য করতে পারবো না গদাবি। সবদিনে জ্বালা সহ্য করতে পারবে না, তাই কি করতে হবে বলো? তোমার যে দুইটি স্ত্রী রয়েছে আর রয়েছে তাদেরকে বনবাসে দিতে হবে। দেখি সুন্দরী, ওই সদিন জ্বালা সহ্য করতে পারবে না বলে ওই কালী থেকে আমি তোমার বাসে দিতে হবে। তাই হবে সুন্দরী, আমি তোমার কথা মতো তোমাকে পাওয়ার জন্য আমার কালী থেকে যদি তোমার বাসে দিতে হয়, তাহলে তোমাকে আমাকে হাত ছাড় করতে চাই না। বলো, আমি তাই করবো। শুধু তাই নয়, তবে তোমার যে রয়েছে দুইটি সন্তান, ওই মা কালীর মন্দিরে গিয়ে নিজের হাতে তাদেরকে মায়ের রাতুল জন্মে বলি দিতে হবে। যখন পারবে না গদাবি, তুমি আমার পথ ছেড়ে দাও। চলে যাক আমার সন্তান, ও তার নাগরকে যদি মা কালী সবকে বলতে আমি, তাহলে সত্যি পাবো না। সত্যি রাস্তায় দাও।
তোমার করে দেবেন, হাট আছে। বৃদ্ধ মা আর আছে তাকে প্রাণ থেকে শেষ করে কে দিল। কি বলছে তোরে? কে আমার তোর জ্বালিয়ে তোরে ভালোবাসে এই পৃথিবী আর ভালোবাসে আর সেই বলতে আমি তার সম্পর্ক করবো না সরি আমি বলতে পারবো না ছাড়া বলতে বলতে তুমি আমি তাই করবো গদাবি যদি তোমার মাকে প্রাণে না মারতে পারো তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলতেছি তোমাকে যদি আমি গল্প না করি তাহলে সে আমার সঙ্গে বিয়ে করতাম না আমার বৃদ্ধ হয়ে গেছে হয়তো মারা যাবে আমি বৃদ্ধ মাকে চাই না আই সকলে এই কথা আমি কথা দিলাম আমার বৃদ্ধ মাকে আমি কাল করবো আর জানো তোমার যে রয়েছে ওই পুরো ঘর তাকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। তুমি থাকবে কোথায় যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে দেখে তোমার অট্টালিকা হয়ে যাবে গো। তাই বলছি যখন আমি তোমাকে নিয়ে যাবো আমি তার করবো আমি তোমাকে ছুটে যাবো তুমি যখন যাবে ব্যাপারটা হয়ে সুবিধা হয়ে ঠিক আছে ব্যাপারটা হয়ে একটু দেখাতে সুবিধা হয় আমাকে গদাবি যখন তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ বিয়ে করতে গেলে তো বিধি করতে হয়। আমার বিয়ের বিধি কিন্তু অন্যরকম। মস্তক মেলা করবে সেই মস্তক গর্ত করবে সাতটাল সেই গর্ত আবার পরিপূর্ণ করতে হবে লেবুর রস লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দেবে লবণ। গদাবি পারবে না। লঙ্কার গুঁড়ো সান্তাল অবশ্যই পারবো আমি যখন তোমাকে দেখেছি তোমাকে আমি ভালোবাসি তোমার রূপে যখন আমি পাগল হয়ে গেছি আর ললাটের চন্দ্র দেখে আসতে গেলে আমি তোমাকে বিয়ে করবো না। একবারে লাগাবে চুন একবারে লাগাবে কালি। সবাই চন্দ্র ফাটা দিয়েছে আর আমি একবারে চোখ আর একবারে কালি এই করবো সুন্দর তোমার জন্য শুধু তাই নয় গদাবি ফুলের মালা পরিধান করে আসতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জুতোর মালা পরিধান করে আসতে হবে তুমি কি পারবে? বলে তাহলে আমার কথা মতো আমি সব কর্ম করতে যাচ্ছি তাই এই ফাঁকে তুমি থাকবে সুন্দরী শুধু তাই নয় গদাবি তবে উল্টো মাথা পৃষ্ঠে চেপে আসতে হবে। আর মাত্র চক্রে যদি নিয়ে আসো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি ফুল আমার সাথে বাজাতে আসতে হবে তুমি কি পারবে? সবার আছে সম্মুখে চেপে আমি উল্টো গাধার পৃষ্ঠে চেপে আসবো তাই হবে আমাকে পাওয়ার জন্য আমাকে যদি উল্টো গাধার পৃষ্ঠে চেপে আসতে হয়, তো আমাকে হাত ছাড়া করতে হবে চলে যাচ্ছে হবে আমার কথা মতো কর্ম করে ওই সাইডে চলে যাচ্ছি আমি আমার কথা মতো কর্ম করতে তুমি খাতে থাকবে এই খাওয়া থেকে অন্য কোথাও যাবে না আমি কি অন্য ঘরে গেছো যত দূরে যাও না কেন আমি আপনার সাথে আমাকে ঘরে আমার ঘরে যাবো আমি অবশ্যই চলে যাচ্ছি তোমার কথা মতো কর্ম করতে ওই তো গদাবি চলে গেল বিছানায়। ক্ষণিকের জন্য অপেক্ষায় রত থাকবো দেখি গদাবি কখন আসে। তাড়াতাড়ি করলে ওটা আমি তো ছলনার আশ্রয় নিয়েছি যেভাবে হোক না কেন ছলনা করে আমাকে এগিয়ে যেতে হবে। না হলে গদাবির আমার সতীত্ব নষ্ট করবে। দেখি গদাবির কখন আসে। হাত থেকে এসেছি আমি বাড়ি আমার ওই সুন্দরী কথা মতো আমার কর্ম করতে হবে তাই কোথায় রে ও, কোথায় রে ভালো জানিস বাবা আর সারা জীবন আমি মাছ ধরি মাছ ধরে মাছ বিক্রি করি এবং সংসার চালাই তাই তো আজকে আমি সময় পেয়েছি তোমাদেরকে
দুজনকে আমি মেলাতে ঘুরতে যাবো চলো দেখি আমাদেরকে মেলাতে যাবে মেলা যাবে কলা খাবে শুধু কলা ছাড়া আর কিছু নাই পাগল মেলাতে গেলে বড় বড় মিষ্টি অনেক সাপ আছে যেটাতে বিভিন্ন রকম মিষ্টি সাপ আছে অনেক কি খাবে? ঘোড়া সাপ অনেক লক্ষ্য করুন না, পাগল কোথাকার। এবার চলো আমার সঙ্গে এসো আমি গালু চাপ ভাগ করে যাবো আরে সবাই বড় হচ্ছি আচ্ছা ঠিক আছে আরে অনেকক্ষণ দেরি আছে এটা কত ভাই এটা বড় মানুষ আমার ভাই সাথে রানার ঘুম হয়ে গেল মনে হয় এক ঘুম হয়ে গেল নাকি লক্ষিন্দারের এক ঘুম হয়ে গেল মনে হয় এখানে এসেছি এই যে সমকে দেখতে পাচ্ছ মা কালী প্রথমত অষ্টাঙ্গী প্রদান স্থান করে দিয়ে এই যে বড় মিষ্টি দোকান সেই দোকানে ডমকুয়া দিতে হয় তো তোমাকে বললাম না ডমকুয়া লাগবে আরো ডমকুয়া লাগবে সত্যি সত্যি ঢোরা উঠে কি হবে এমনি ঠিক আছে জল উঠে যেখানে কখন জলখানে উঠবে জলই তো উঠবে না আরো ডমকুয়া লাগতো কালী মা বলে ঠিক আছে